আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের আচার কীভাবে দিতে হয় সেটাই শেয়ার করব। যদিও আমি জলপাইয়ের আচার দিতে পারি না, সেটা শেয়ার করবে আমার ফ্রেন্ড আরজু। সে রিসেন্টলি আমার বাসায় এসেছে, ফিরেন্স থেকে আমার শহরে বেড়াতে আসছে। কিছুদিন আগে সে বাংলাদেশ থেকে এসেছে ইতালিতে, আর আমার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছে। আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করার ট্রাই করব যদি সময় পাই। সে আমার জন্য পেয়ারা নিয়ে আসছে, বড়ই নিয়ে আসছে, তারপরে এই জলপাইও নিয়ে আসছে। সে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি আচার দিতে পারি কি না। আমি বলছি না, আমি কিছুই পারি না। তারপর সে বলছে কোনো প্যারা নিস না, আমি আসতেছি, সব নিয়ে আসতেছি, মানে জলপাই আচার বানাতে যা যা লাগে ও সব নিয়ে আসতেছে, আসার সময় দেন আমাকে সে বানিয়ে দিবে। তো ফাইন, আমিও আপনাদের সাথে শিখে যাব কিভাবে জলপাইয়ের আচার দিতে হয়, কারণ আমি এর আগে কখনো দিই নাই। তো জলপাইগুলো একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে আমি 5 ফোড়ন একটু ভাজা ভাজা করব, আর একটা আস্ত রসুন ইউজ করতে হবে, তো সে সেটাই রেডি করতেছিল। আর অনেকগুলো শুকনো মরিচ ভেজে নেব, মানে যে যে রকম ঝাল পছন্দ করেন ওই রকম। এদিকে কিন্তু 5 ফোড়ন ভাজা শেষ, এগুলোকে এখন একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। তো এই শিলটা কিন্তু আমি কুড়িয়ে এনেছিলাম, মেবি আপনাদেরকে বলাও হয়েছিল। তো এই যে এইদিকে আমার জলপাইগুলোও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে প্রায় 70 to 75% মতো সিদ্ধ করে নিব। তো 5 ফোড়নও গুঁড়া করা শেষ, এদিকে মরিচগুলোও আধ ভাঙা করে নিব। আর এইদিকে যে একটা আস্ত রসুন ছিলেছিলাম সেটাকে একটু থেতো করে নিব, মানে ও যেভাবে যেভাবে আমাকে বলতেছিল আমি সেভাবেই করতেছিলাম, কিন্তু একটু বাড়াবাড়িয়ে করতেছিলাম। মানে এটা কেন করতেছিস না, এটা কখন করব, এটা কখন দেবো, এমন করতেছিলাম। সে বলতেছে ভাই তুই যদি পারিস তুই বানা, আমারও বলতেছিস কেন। পরে বলতেছে ভাই আমি এত পণ্ডিতি করতেছি কেন আমি জানি না, মেবি দুইজন একসাথে রান্নাঘরে আসলে ঝগড়া হয়, এটা বিশেষ করে আমার ক্ষেত্রে একদম সব সময়। তো আচ্ছা যাই হোক, এরপরে জলপাইগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসছে এগুলোকে জাস্ট হাফ ভাঙা করে এভাবে একটু থেতো করে নিব, মানে যেমনটা আপনার ভিডিওতে দেখতেছেন, আমি বলতে পারতেছি না। তারপর একটু কাসুন্দি মিক্সড করে নিব, কাসুন্দিটাও ওই আনছে বাংলাদেশ থেকে। তারপরে তো সরিষার তেল মাস্ট, আচার মানে সরিষার তেল। এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিব, আর যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, অ্যান্ড এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। ওর থেকে যখন আমি রেসিপিটা শিখতেছিলাম আমি মনে মনে বলতেছিলাম ভাই এটা তো অনেক সহজ, আমি কেন এতদিন ট্রাই করি নাই। যাক, ফাইনালি ও আমার অনেক উপকার করছে, অন্তত জলপাইয়ের আচার দেওয়াটাও আমাকে শিখাইছে। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কাসুন্দি মাখানো জলপাইগুলো আমি এইভাবে দিয়ে দিব। এরপরে ও বলছে তেলে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ওকে ফাইন, আমি ওয়েট করবো এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো তেলের উপরে ভেজে নিব, মানে ও যেভাবে বলতেছিল। তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আগে যে 70%টা সিদ্ধ করে নিয়েছিলাম, বাকি সেদ্ধটা এই তেলের উপরেই হবে, জাস্ট আপনারা দেখতে থাকুন। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, কিন্তু জলপাইগুলো এত টক ছিল কল্পনার বাহিরে, তো চিনির পরিমাণটাও বেশি লাগছে। তো আপনারা যেমন পছন্দ করেন ওই রকমই দিবেন। তারপরে হচ্ছে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি, আমি হুদাই ঢং করতেছি, আমি মেহেদি দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি মেহেদিও দিতে পারি না, ওটা আরজুই দিয়ে দিয়েছিল। তো এই যে অনেকটা লাল লাল হয়ে আসার পরেই, মানে একদম শেষ মুহূর্তে 5 ফোড়নটা দিয়ে দিতে হয়েছে। ও বলছে এই টাইমে নাকি দিতে হয়। তবে এখানে আমার হাসি পাচ্ছিল এই জন্য যে আমি আগে একবার আচার দিয়েছিলাম, সেখানে আমি 5 ফোড়ন তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম একদম প্রথমে, আমি জানতাম না যে এটা লাস্টে দিতে হয়। আচ্ছা যাই হোক, একদম লো হিটে আচারগুলোকে এভাবে নাড়তে নাড়তে কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। জাস্ট চিনির শিরা আর তেলের উপরে এগুলো ভাজা হবে, এখানে কোনো এক্সট্রা পানি বা কিছু ইউজ করা হবে না। এই তো মোটামুটি আচার ডান। ও আমাকে বলেছিল পরের দিন আরেকবার ভালো করে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হলে দেন তুই বক্স ভরে ফেলবি। ভাই এই যে দেখেন এটাই লাস্ট কালার, অনেক সুন্দর হয়েছে কালারটা। আমি তো ভাই অনেক হ্যাপি। এরকম একটা দুটো ফ্রেন্ড থাকলে এমন আচার আসলে দেওয়া সম্ভব, এটাই বাস্তব। হা হা হা।